বাংলাদেশ ক্রিকেটে সাথে অবমাননা করা হয়েছে। অনেকেই কথা বলেন, ভাবেন, বিশ্বাস করেন বাংলাদেশ আইসিসি এবং বুলবুল আইসিসি এবং আপনার পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি, তারা কিন্তু একটা মিটিং হয়েছিল। আমাদের আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু চলে গিয়েছিলেন লাহোরে মিটিং করার জন্য, মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য। সেখান থেকে যেই তিনটা প্রস্তাব করা হয়েছিল সেই তিনটা প্রস্তাব হচ্ছে, এক, যে বাংলাদেশকে এই আর্থিক ক্ষতিপূরণগুলো দিতে হবে। দুই, বাংলাদেশকে কোনো টুর্নামেন্টের সুযোগ করে দিতে হবে। আপকামিং যেই সামনে বছরগুলোতে যেই কোনো একটা হয়, হোস্ট হয় বিশ্বকাপের টুর্নামেন্ট, আইসিসি কোনো ইভেন্ট, সেই ইভেন্টে বাংলাদেশকে হোস্ট করাতে হবে। সেই জায়গাটিতে এই কথাগুলো বলেছিলেন। এবং 3 নম্বর যেটা বলেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশকে এই যে বিশ্বকাপ না খেলার জন্য কোনো ক্ষতিপূরণ, কোনো শাস্তি দিতে দেওয়া যেতে পারবে না। এখন এই তিনটা যে ছিল, এটা ছিল পাকিস্তানের পক্ষ থেকে। এবং আপনারা জানেন পাকিস্তান বাংলাদেশের পক্ষে একমাত্র ভোট দিয়েছিল আইসিসি সভায়, যেখান থেকে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ বয়কট করে, বাংলাদেশ খেলতে যায় না। শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ বয়কটই করা হয়। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একমাত্র বন্ধু হিসেবে পাকিস্তানে ছিল। আপনারা বলতে পারেন যে পাকিস্তানের সাথে আমি একটু ভাব মিলাচ্ছি, তাদের সাপোর্ট করছি, এরকম একটা কথা আপনারা বলতে পারেন। বাট আপনি একটা জিনিস মনে রাখবেন, কি উপকার করলে সেই উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, আমি মনে করি। তো যেহেতু এই যে আপনার পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পক্ষে কাজ করে গেছে, তারা বলেছে তারা ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না, এবং তারা সেটা করেছে। না খেলার জন্য তারা চিঠি দিয়েছে, তারা অ্যানাউন্সমেন্ট করেছে, সব কিছুই করেছে। তবে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য তারা একটা আমাদের কাছ থেকে প্রশংসা পেতেই পারে, ধন্যবাদ পেতেই পারে। একমাত্র তারাই কিন্তু আমাদের সাপোর্ট করেছে। এরপরে যেই ঘটনাগুলো ঘটেছে, আমিনুল ইসলাম বুলবুল তারা এবং আইসিসি প্রত্যেকেই ওই পাকিস্তানকে রাজি করানোর চেষ্টা করেছে যে ভারত পাকিস্তান যাতে ম্যাচটা হয়। এটা শুধু ফিনান্সিয়াল না, বৈশ্বিক ক্রিকেটের জন্য একটা বড় একটা ধাক্কা হবে ভারত পাকিস্তান ম্যাচ না হলে। পাকিস্তানের পক্ষ থেকে এই কথাগুলো তারা আইসিসির কাছে বলে, এবং আইসিসি সেটা অফিসিয়ালি জানিয়ে দেয় যে বাংলাদেশ 28 এবং 31 সালের মধ্যে একটা আইসিসি ইভেন্ট তারা করবে, এবং ভারতের সাথে তারা এটা করতে চাবে বা করবে। সো তারা কিন্তু এই কথাগুলো দিয়েছে, বাংলাদেশকে কোনো প্রকার শাস্তি ভোগ করতে হবে না এই বিশ্বকাপ না খেলার জন্য। সো আইসিসি তারা পাকিস্তান বাংলাদেশ তিনজনে কিন্তু ভালো বন্ধুত্ব আবার হয়ে যাচ্ছে। এবং বিসিবি পরিচালক বা বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু বলেছেন যে এতে আপকামিং যে ক্রিকেটগুলো রয়েছে বাংলাদেশের পক্ষে, সেই টুর্নামেন্টগুলো অনেকটা স্মুথ হবে, আরও ভালোভাবে এটা কিন্তু বাংলাদেশ প্রকাশ করবে, বাংলাদেশ এটা করার চেষ্টা থাকবে। এখন বাংলাদেশ আইসিসি তারা এই বাংলাদেশকে আরও ভালোভাবে দেখবে, এবং আইসিসির যেই লভ্যাংশটা হয় সেই লভ্যাংশটাও কিন্তু অনেকটা নির্ভর করবে, এবং তারা এটা বাড়িয়ে দিবে। সো এই যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে বাংলাদেশের অবস্থান, আপনি বলেন পিসিবির অবস্থান, আইসিসির অবস্থান, এটা কিন্তু সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশকে আপকামিং যে 3টা শর্ত দিয়েছিল, সেই শর্ত 3টা তারা রাজি হয়েছে আইসিসি। এবং পাকিস্তানকেও এই পাকিস্তান ম্যাচটা খেলার জন্য বাংলাদেশ আর প্রেসিডেন্ট, ওই যে ক্রিকেটের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু বোঝাতে সক্ষম হয়েছেন। এবং ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, তাহলে বাংলাদেশ, পাকিস্তান এবং আইসিসি তারা মিলে এই সব সিদ্ধান্ত নিয়েছে বলে আমার কাছে মনে হয়। সেই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া, আইপিএল থেকে বাদ দেওয়া, তারপর বাংলাদেশে বিশ্বকাপ খেলতে না যাওয়া, তারপরে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট হওয়া, এই সব কিছুর পিছনে যে গল্পটা ছিল সেই গল্পটা অবশেষে ইন্ড হলো। ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান আইসিসি বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত আসছে। 3টা ক্ষতিপূরণ বলা কথা হয়েছিল, সেই 3টা শর্ত আইসিসি মেনে নিয়েছে। এটাই ছিল
শেষের খবর। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ।